25 বছর আগে এমন দিনেই পাকিস্তানি হানাদারদের পরাজিত করে কার্গিলকে মুক্ত করে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা। অভূতপূর্ব বীরত্ব দেখিয়ে দেশকে রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন অনেক বীর সেনা জওয়ান। 25তম কার্গিল বিজয় দিবসে সেনার শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রাসে শহীদ স্মারক স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের যে কোনো চ্যালেঞ্জকে গুড়িয়ে দেবে দেশের সেনা। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান ও নৌসেনা প্রধান সহ অন্যান্য সেনা কর্মকর্তারা। প্রধানমন্ত্রী মোদী জানান, কার্গিল ভারতীয় সেনার বীরত্ব গাথা ও আত্মত্যাগের এক অপরূপ উদাহরণ। উল্লেখ্য, দ্রাস ও কার্গিল সেক্টর সহ বিভিন্ন অংশে ঘাঁটি গেড়ে থাকা পাকিস্তানি হানাদারদের পরাজিত করতে অপারেশন বিজয় শুরু করে ভারত। উঁচু পর্বতে বসে থাকা শত্রু সেনাকে পরাজিত করতে অসীম সাহসের পরিচয় দেয় ভারতীয় সেনা। অনেক সেনার প্রাণের বিনিময়ে দ্রাস, কার্গিল ও টাইগার হিল সহ অন্যান্য অঞ্চল থেকে শত্রুকে হটিয়ে দেয় ভারতীয় সেনা। সমর বিশারদদের মতে যুদ্ধের ইতিহাসে এই যুদ্ধ ভারতীয় সেনার গৌরব গাথার এক প্রকৃষ্ট উদাহরণ। 25তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি তৎপরতার দিকে ইঙ্গিত করে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান যে জঙ্গিদের কড়া হাতে দমন করবে দেশের সেনা। দিল্লিতে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে কার্গিল শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কার্গিল বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে ও দ্রাসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সেনা। সেনার পাশাপাশি কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতীয় বায়ুসেনা। এই যুদ্ধেই প্রথম লেজার গাইডেড বোমা পাকিস্তানি বাঙারে ফেলে বায়ুসেনা। তাই কার্গিল বিজয় দিবস মানেই ক্যাপ্টেন নচিকেতা রাও আর সিপাহী ব্রজেন্দ্র কুমারের মতো অসংখ্য বীর শহীদের অতুলনীয় বিজয় গাথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।